আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 24 টেক কোয়েশ্চন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি ছোটবেলা থেকে আমরা টেক কোয়েশ্চন নিয়ে আমরা অনেক পড়েছি। টেক কোয়েশ্চন আমরা দেখা যায় যে এসএসসিতে, ইন্টারভিউতে সব ক্ষেত্রে আমাদের টেক কোয়েশ্চন লাগতো। তো টেক কোয়েশ্চন সম্পর্কে সবাই কম বেশি ধারণা আছে। তারপর আমরা যদি আমাদের সামান্য একটু ধারণা দিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হবে। আর যতগুলো এক্সারসাইজ আছে সেগুলো যদি আপনি দেখেন তাহলে আরও ভালো হবে, কারণ এইগুলো দেখা যায় বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি দেখেন এগুলো অনেক আসে। তো আমরা যদি টেক কোয়েশ্চন দেখি যে নিয়মগুলো, আমরা যদি টেক কোয়েশ্চন দেখি যে টেক কোয়েশ্চন নিয়ম কি, তাহলে আপনি খেয়াল করে দেখেন। এই যে এখানে দেখেন যদি মনে করেন যে এটা দেওয়া আছে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, এটাকে আমরা টেক কোয়েশ্চন করবো। ধরেন উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। টেক কোয়েশ্চনের নিয়ম হচ্ছে আপনি বি ভার্ব যেটা থাকবে সেটাকে আপনি প্রথমে লিখতে হবে। বি ভার্ব দিলাম আমরা, বি ভার্ব। তারপর আপনার সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে নট দেবেন। দেখেন এই সেন্টেন্সে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, এখানে কোনো নট নাই, তাই আমরা নট লিখবো। কিন্তু শর্ত হচ্ছে কি নট এন ও টি নট হবে না, এন কমা টি নট হবে। দিলাম এন কমা টি নট। তারপর আমরা সাবজেক্টটা দেবো, সাবজেক্ট হচ্ছে উই দিয়ে দেবো, শেষে একটা প্রশ্নবোধক দিয়ে দেবো, এটাই। তাহলে টেক কোয়েশ্চন নিয়ম হচ্ছে কি প্রথমে বি ভার্বটা লিখতে হবে, তারপর নট না থাকলে নট লিখবো, তবে নট লিখবো এন কমা টি নট দিয়ে। তারপর আমরা কি লিখবো, সাবজেক্ট লিখবো, সাবজেক্ট লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দেবো সেটা। এখন দেখেন এটা দেখেন ইট রেইনড হিয়ার ইয়েস্টারডে। এখন দেখেন এখানে যে এটাকে টেক কোয়েশ্চন করতে গেলে কিন্তু বি ভার্ব, দেখেন এখানে কোনো বি ভার্ব নাই। যদি বি ভার্ব না থাকে তাহলে আমরা ডু ডাজ ডিড আনবো। ভার্বের সাথে এস থাকলে ডাজ, ভার্বের ফার্স্ট বা ইডিজে ফার্স্ট যদি থাকে তাহলে ডিড, আর কিচ্ছু না থাকলে ডু নেব। যেহেতু রেইনের ফার্স্ট ইডি দেওয়া আছে রেইনড, তাহলে আমরা বুঝলাম যে এখানে ডিড নেওয়া হবে। বি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড, যেহেতু বি ভার্ব নাই তাহলে আমরা এখানে ফার্স্ট পাইলাম, তাই আমরা ডিড নিলাম। তারপরে দেখেন সেন্টেন্সে কি নট আছে, না নট নাই। নট যদি থাকে তাহলে দেবো না, না থাকলে আমরা এন কমা টি দেবো নট। তারপর সাবজেক্ট দেবো, দেখুন সাবজেক্ট হচ্ছে ইট, তাই আমরা ইট দেবো। বোঝা গেছে? এভাবে আমাদেরকে করতে হয়। এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে যে ওই যে আমরা যে এন কমা টি নট লিখি, এই নট লেখার নিয়মটা দেখেন। যেমন ইজ নট হচ্ছে ইজ নট, এম নটে আমরা লিখতে হবে দেখেন আর নট অথবা এন্ট, ঠিক আছে। এন কমা টি নট সবগুলো ক্ষেত্রে সঠিক না, মানে কিছু একটু চেঞ্জ আছে কয়েকটার ক্ষেত্রে। যেমন ইজ নট তো আপনি লিখে ফেলেন যে এন কমা টি নট, কিন্তু এম নটটা কিন্তু এরকম না। এম নটটা হবে আপনার আর নট অথবা এন্ট, ঠিক আছে। এইটা একটা দেখা বিষয়। ডু নট হবে আপনার ডোন্ট, ঠিক আছে। ডাজ নট, ক্যান নট আপনি কিন্তু হবে কান্ট, এটা খেয়াল করবেন। কুড নট, ঠিক আছে। ডিড নট, ঠিক আছে। ওয়াজ, এদিকে ঠিক আছে। আর এদিকে দেখেন উইল নট হবে আপনার ওন্ট, ঠিক আছে। উইল লিখে এন কমা টি নট দিলে হবে না, ওন্ট লিখতে হবে। শেল লিখে এন কমা টি নট লিখলে হবে না, এটা হবে শান্ট, ঠিক আছে। তারপর আপনি যদি দেখেন বাকিগুলো ঠিক আছে, এন কমা টি নট দিলে হবে। এইগুলোর ক্ষেত্রে দেখা গেল যে একটু চেঞ্জ। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এভাবে আমরা টেক কোয়েশ্চন করতে হয়। নিড এবং ডিয়ার বাক্যে মূল ভাব হলে আমরা মূল ভাব ধরবো, আর যদি বি ভাব থাকে বি ভাব ধরবো। যেমন আপনি খেয়াল করে দেখেন যে এখানে দেয়া আছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে নিড কী হিসেবে আছে, আপনি দেখেন যে আই নিড সাম বুকস, আই নিড সাম বুকস। তাহলে মানে এখানে নিড কিন্তু হচ্ছে আপনার মূল ভার্ব। কেন? নিডের পরে কি আর কোনো ভার্ব আছে? না, তাহলে নিডের পরে কোনো ভার্ব নাই যেহেতু, তাহলে নিড নিজেই মূল ভার্ব। আর যদি এখানে দুইটা ভার্ব থাকতো তাহলে আমরা বিবেচনা করতাম যে নিড কি বি ভার্ব নাকি মূল ভার্ব। যেহেতু নিড একটা, এখানে ভার্বই একটা আছে নিড, তাহলে এটাই মূল ভার্ব। তাহলে যেহেতু এইটা মূল ভার্ব যেহেতু আছে, তাহলে এখানে কি বি ভার্ব আছে? না, বি ভার্ব নয়। আর বি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব, ডু ডাজ ডিড। ভার্বের নিডের সাথে কি ইডি আছে, নিডেড আছে? না। এস আছে? না। তাহলে কিছু না, যেহেতু আমরা ডু নেব, দিলাম ডু। সেন্টেন্সে কি নট আছে? নাই, তাহলে এন কমা টি নট নেব। আর কি লিখবো? আই লিখবো। তাহলে ডোন্ট আই, এখানে দেখো আই দিচ্ছে না, দেখেন এখানে, তো এটাই হবে ডোন্ট আই। এরকম তার কোনো কিছু নাই। তো সবগুলো এরকমভাবে আপনি পারবেন, ঠিক আছে। এখানে যে বলছে এই কথাগুলো আমরা উপরে বলছি যে এম থাকলে সংক্ষিপ্ত হবে কি আর নট বা এন্ট, যেটা আমরা উপরে ওই যে এখানে বলছি যে আর নট বা এন্ট, এম নটের সংক্ষিপ্ত, এটা এখানে বলছে। তো আমরা যদি খেয়াল করি যে লেটস থাকলে দেখেন লেট আস, দেখেন এটাও দেখার বিষয়। যদি লেট থাকে, লেট আস, তাহলে আমরা শেল উই লিখবো, ঠিক আছে। লেট আস থাকলে দেখেন, লেট আস থাকলে আমরা বুঝি আর না বুঝি আমরা শেল উই। এখানে আমরা কোথায় নট আসছে সেটাও দেখবো না, নট কোথায় নাই সেটাও দেখবো না। লেট দ্বারা যদি শুরু হয় লেট আস, নট থাকুক বা না থাকুক কোথায় আছে সেটাও দেখবো না, আমরা শুধু শেল উই লিখবো, আর কিছু আমরা জানি না। এখানে সবগুলোই ভাবে হবে, ঠিক আছে। তারপর আপনি দেখেন এখানে দেয়া আছে, এটা আমরা বলছি যে যদি বি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড নিতে হবে, এই কথা আমরা বলে দিছি। যদি ইট থাকে তাহলে ইট ইজ সাবজেক্ট দেবো, এটা নতুন করার কি কথা। দেখেন দেয়ার ইজ, দেয়ার আর, ইট ইজ থাকলে
আর টেক করার সময় দেয়ার বা ইট সাবজেক্ট হবে। এটা সব আমরা বলছিলাম ইট রেইনড হিয়ার ইয়েস্টারডে, এখানে আমরা কি লিখলাম ডিড নট ইট, এখানে ইট যদি সাবজেক্ট হয় তাহলে তো ইটই বসবে, দেয়ার সাবজেক্ট হলে দেয়ারই বসবে। এটা আই হ্যাভ ডান মাই, এগুলো বলার কথা, এগুলো পুরাতন কথা না। দেখেন এখানে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে লিখব। কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, কোনো একটা সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি এগুলো যদি সাবজেক্ট থাকে তাহলে টেক কোয়েশনের ক্ষেত্রে আমরা কি লিখব, দিয়ে লিখব। আর যদি থিং থাকে, যেমন দেখেন এভরিথিং, থিং মানে হচ্ছে বস্তু, থিং মানে বস্তু, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এই যে থিং আছে, থিং থাকলে বস্তু, বস্তু হলে ইট লিখব, বস্তু হলে ইট, বস্তু হলে ইট লিখব। আর যদি আপনার এভরিবডি, এভরিওয়ান থাকে তাহলে আমরা কি লিখব, দে লিখব। বুঝা গেছে? আরেকটা জিনিস খেয়াল করেন এখানে যারা গুরুত্বপূর্ণ, আমরা শুধু মনে করি নট মানে কি নো আর নটই বুঝি নট, আসলে নো, নট, নেভার ছাড়াও আপনার আরও আছে, নান, নাথিং, হার্ডলি, সেলডম, স্কার্সলি, লিটল, ফিউ আছে, এখানে ফিউ লেখে নাই, ফিউ আছে, এইগুলো কিন্তু আপনার নট। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন এটা নাথিং শুড গো আনচেঞ্জড, এখানে বি ভার্ব কি আছে, শুড আছে, দেন শুড। তারপর দেখেন এখানে কি নট আছে, হ্যাঁ আছে, নাথিং এর মধ্যে নো আছে, তাহলে নট লিখবো না। সাবজেক্ট কি, সাবজেক্ট দেখেন থিং আছে, নাথিং, নাথিং থাকলে কি হবে, সাবজেক্ট ইট, এই যে আমরা বলছিলাম নাথিং থাকলে সাবজেক্ট ইট হবে, সামথিং, থিং থাকলে সাবজেক্ট ইট। ঠিক আছে, খেয়াল করেন ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার, এখানে দেখেন বি ভার্ব আছে, না বি ভার্ব নাই, না থাকলে ডু ডাজ ডিড, দেখেন বিলিভের সাথে এস আছে তাহলে ডাজ যাবে, দিলাম ডাজ। ঠিক আছে, ডাজ দিলাম, এই যে ডাজ। তারপর এখানে নট দেবো, নট কি সেন্টেন্সে আছে, ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার, এখানে কি নট আছে, হ্যাঁ আছে, এই যে হার্ডলি এটাই নট। আমরা বলছি শুধু নো নট, এটাই নট না, নো, নট, নেভার, নান, নাথিং, হার্ডলি, রেয়ারলি, সেলডম, রেয়ারলিও আছে, কিন্তু রেয়ারলি দেই নাই, হার্ডলি, রেয়ারলি, সেলডম, স্ক্যার্সলি, ফিউ, লিটল, শুধু লিটল দিছে, ফিউ আছে। আবার মনে রাখবেন এ লিটল থাকলে হবে না, দা লিটল থাকলে হবে না, শুধু লিটল থাকতে হবে, শুধু ফিউ। এ ফিউ থাকলে নেগেটিভ না, দা ফিউ থাকলে নেগেটিভ না, শুধু ফিউ, শুধু লিটল। স্কেয়ার্সলি, শুধু স্কেয়ার্স বললে নেগেটিভ না, লি লাগাতে হবে। হার্ড শুধু বললে নেগেটিভ হবে না, হার্ডলি বলতে হবে। হার্ড মানে কঠিন, আর হার্ডলি মানে হচ্ছে কি নেগেটিভ, মানে কদাচিৎ। তাহলে হার্ড থাকলে আমরা বলবো যে এখানে নট, সেটা বলবো না, হার্ডলি ওই থাকতে হবে। ঠিক আছে, লিটল থাকলে নেগেটিভ, কিন্তু এ লিটল থাকলে নেগেটিভ না, ফিউ থাকলে নেগেটিভ, এ ফিউ বা দা ফিউ বা দা লিটল এগুলো নেগেটিভ না। তাহলে দেখেন এখানে দেখেন আরেকটা এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে খেয়াল করে দেখেন এখানে খুব বোঝার একটা বিষয়, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এখানে দেখেন বি ভার্ব নাই, তাহলে কি আছে, লাইক ভার্বে এস আছে, তাহলে আমরা কি নেব, ডাস নেব, লিখলাম ডাস, DOES, একটু বুঝেন এখানে খুবই গুরুত্বপূর্ণ, নিলাম ডাস। সেন্টেন্সে নট আছে না, এখানে কি হার্ডলি, রেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, লিটল, ফিউ এরকম কিছু আছে না, তাহলে নট দেব, N, T লিখলাম। সাবজেক্ট আছে এভরিবডি, এভরিবডি থাকলে কি হয়, সাবজেক্ট হয় দে, এভরিবডি থাকলে সাবজেক্ট দে হবে, কারণ ওই যে উপরে বসি এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এনিওয়ান এগুলো থাকলে দে হয়। এখন খেয়াল করে দেখেন, একটা ভালো করে খেয়াল করে দেখেন, দের সাথে কি ডাজ যায়, দে ডাজ নট গো টু স্কুল বলি না, দে ডু নট গো টু স্কুল বলি, দে ডু নট গো টু স্কুল, দের সাথে তো ডাজ যায় না। তাই যেহেতু সাবজেক্ট দে বসাইছি আর দের সাথে যেহেতু ডাজ যায় না, তাহলে ডাজটা বাদ দিয়ে আমরা ইএসটা বাদ দিয়ে ডু বলবো, ডু নট দে বলবো। তাহলে দেখেন উত্তরটা ডু নট দে আছে, এই যে দেখেন উত্তর ডু নট দে দেওয়া আছে, এই যে দেখেন ডু নট দে। আবার দেখেন এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখেন ওয়াজ আছে, তাহলে আমরা লিখব ওয়াজ, লেখেন ওয়াজ। নট আছে নাই নট, তাহলে N, T নট, ওয়াজ নট। সাবজেক্ট আছে এভরিবডি, এভরিবডি থাকলে কি হইব, দে, তাহলে ওয়াজ নট দে। এখন প্রশ্ন হয়েছে দেয়ের সাথে কি ওয়াজ বসে না ওয়্যার বসে, দেয়ের সাথে তো ওয়াজ যায় না, ওয়্যার হয়, তাহলে ওয়াজ নট হবে না, ওয়াজরা আমরা কি বানাই দেবো, ওয়্যার বানাই দেবো, ওয়্যার নট। কারণ দেয়ের সাথে ওয়াজ হয় না, দে মানে অনেকগুলো, তাই ওয়াজ হচ্ছে একটা, অনেকগুলো হলে ওয়্যার, দেয়ের সাথে ইজ হয় না, কি হবে আর, সেম। তাহলে দেখা গেল টেকনিক্যালি সেন্টেন্স অনুসারে এখানে ওয়াজ ছিল, আমরা ওয়াজ বসাইছি, কিন্তু এভরিবডি থাকলে সাবজেক্ট যে দে হয়ে গেছে গা, দে হয়ে যাওয়ার কারণে ওয়াজটাও পাল্টাই গেছে গা। ঠিক আছে,
এভাবে আমাদের করতে হবে। তা আমরা যদি দেখি যে অনেক প্রশ্ন এখান থেকে আসে, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বিসিএস বা পিএসসিতে, বিসিএসে এখনও আসে না এই সম্পর্কে, তো পিএসসিতে আসে কিছু, আর প্রাইভেট মানে ব্যাংক এবং গভর্নমেন্ট ব্যাংকেও আসে, বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে তো অবশ্যই আসতে হবে, কারণ এটা থাকতে হয়। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব চ্যাপ্টার 25 ডাবলিং মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব।